কিশোরগঞ্জের হোসেনপুরে জমি দখল, শ্লীলতাহানি ও হামলার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি প্রবাসী পরিবার। সোমবার বিকেলে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকার মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী পরিবারের স্ত্রী, বোন এবং বৃদ্ধা মা-বাবা অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাওয়া আক্তার। তিনি বলেন, তার স্বামী মঞ্জু মিয়া বর্তমানে প্রবাসে অবস্থান করায় স্থানীয় জামায়াত নেতা ও মাইক্রো ল্যাবের স্বত্বাধিকারী ডক্টর রফিকুল ইসলাম, তার ছেলে সাজ্জাদ, ড্রাইভার সহ আরও কয়েকজন তার পরিবারের ওপর নানা নির্যাতন চালাচ্ছেন। হ্যাঁ ছিল শরীফ ভাই এবং কবির ভাই, কুকন কাকা সবাই আগের দরবারে ছিল। তখন আমরা যখন এখানে মাইজুর করতেছে, আমরা চিৎকার চেঁচামেচি শুনে তারা গেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই কি তারা চাঁদাবাজ হতে পারে? কখনো না। জায়গার বিষয়টা নিয়ে চাঁদাবাজি মামলাটা কেমন করে রেকর্ড হইল, আমি মিডিয়ার কাছে অনুরোধ জানাচ্ছি, মিডিয়ার দ্রুত ব্যবস্থা প্রশাসন বা মিডিয়ার কাছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি তাদের পৈতৃক সম্পত্তির অতিরিক্ত 1% 9 পয়েন্ট জমি অবৈধভাবে দখল করে সেখানে জোরপূর্বক বাড়ি নির্মাণ করেছেন। এতে বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় হাওয়া আক্তার সহ তার শ্বশুর, শাশুড়ি ও ননদকে মারধর করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়। পাশাপাশি তার গলায় থাকা 12 আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, তাদের চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরবর্তীতে জমি দখলের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।